দুনিয়াকে যেরকম তোমরা 5 তারিখে তাক লাগায়া দিছো, দুনিয়াকে যেরকম তাক লাগায়া দিছো, তোমাদের আলোচনা পেন্টাগনে হইতেছে। পেন্টাগন চিনো? পেন্টাগন চিনো? পেন্টাগন চিনো তো না? আজকে নেটে সার্চ দিয়া দেখো পেন্টাগন কি। আমি বুঝানোর চেয়ে ভালো বুঝবা। পেন্টাগন সার্চ দিয়া দেখো আজকে যে পেন্টাগন জিনিসটা কি। তোমাদের আলোচনা পেন্টাগনে হইতেছে, সারা দুনিয়ায় চলতেছে, কিন্তু আমি দুনিয়ারটা চাইতেছি না, আমি চাইতেছি আল্লাহরটা। আজকে ভোড়া দিবা, কালকে আল্লাহ ফেরেশতাদের রাইকা বলবে ইন্নী উবাহি বিহিল মালাইকা। আমি এই যুবকদেরকে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। হাদিস দিলাম, হাদিস। তুমি আল্লাহর কাছে গৌরবের পাত্র হবা। দুনিয়াওয়ালারা বুক দিতেও দেরি করে না, আবার পিঠ দিতেও দেরি করে না। সত্য তো? সত্য না মিথ্যা? প্রমাণ দিমু। যার কোনো অঙ্গ যার কাছে লুকায়িত নাই, যার কোনো অঙ্গ যার কাছে, ওই দুইজন আবার বিচ্ছেদ হয় কেমনে? মনে হয় বুঝাইতে পারি নাই। তোমরা বুঝবা না, যারা বুঝার বুঝছে আমার কথার অর্থ। যার কোনো অঙ্গ যার কাছে লুকায়িত নাই, ওই দুজন আবার বিচ্ছেদ হয় কেমনে? ওই দুইজন আবার বিচ্ছেদ হইল কেমনে? হয় না? হয় না? বাংলাদেশে তো এখন তালাক কালচার হয়ে গেছে, বিচ্ছেদ তো কালচার হয়ে গেছে, কালচার। 10টা না বইলেও ভাল লাগে না, 10টা না করলেও ভাল লাগে না। নাইলে পেপারে কেন আসতো এক একজনের 20টা বিয়া? রাগ হয়েও না, বুঝানোর জন্য বলতেছি, বুঝানোর জন্য। এটা হলো দুনিয়ার মান। এখন ভালো লাগলো, নাইলে তোমরা বারবার শেখ খাও কেমনে? কি ফুল তো ভালোবাসেই দিছিল, ঠিক না? আবার শেখ দিল কেমনে? বিয়া তো ভালোবাসেই বসছিল, ঠিক না? মিন্নি আবার লাশ বানায় বাড়িতে পাঠাইল কেমনে? এটা হলো দুনিয়া। আল্লাহ এরকম না। আল্লাহ যাকে একবার ভালোবাসবে চিরদিনের জন্য বাসবে। তোমাকে নিয়ে গৌরব করবে তো চিরদিনের জন্য তোমাকে গৌরবের পাত্র বানাবে। এই জন্য আল্লাহর কাছে গৌরবময় হও। কাটা যাবে জীবনটা, থাইকা যাবে হিসাব, দিতে হবে পুঙ্খানো। বানাও নিজেকে দামি। এরকম দামি সৃষ্টি তো সৃষ্টি, রব্বে কাবার কসম। আল্লাহ পর্যন্ত তোমার গলায় আমার গলায় সম্মানের মালা পড়াবে, সালামের মালা পড়াবে। এই জন্যই হাদিসে আছে ওয়াজাবা আলাল মাসুর আইয়ুকরিমাস সায়ের। আমার ঘরে যতবার আসবে ততবার আমি মালা পড়াবো। যদিও তুমি মালাটা দেখো না, বলবা দেখলে না মনটা শান্ত হইতো। তুমি দেখো না, সৃষ্টি দেখে। তুমি একদিন দেখবা মালা পড়াইতে পড়াইতে তারপরে বাকি দুনিয়াকে বইলা দিছে তোমরা একটা সার্টিফিকেট একে দিয়া দাও। কিসের সার্টিফিকেট? কয় যে ইমানদার। বলছে আমরা সার্টিফিকেট দিলে কি হবে? তোমরা সার্টিফিকেট দাও, আমি জান্নাত লেখা দিব। এই জন্যই জান্নাতের গেটে লেখা আছে লা ইয়াদখুলুহা ইল্লাল মুমিন। মুমিন ছাড়া কেউ এটার ভিতরে ঢুকতে পারবে না। শেষ কথা বলতেছি, জান্নাতের সবচেয়ে মজা কি জানো? কি জানো? হুজুররা বলুক না, জান্নাতের সবচেয়ে মজা কি? কি? এটা নেয়ামত, মজা না। এটা কি?
সবচেয়ে বড় নেয়ামত কি? আল্লাহকে দেখা। এটা নেয়ামত, মজা না। জান্নাতের সবচেয়ে বড় মজা দুটা। কয়টা? কয়টা? যা চাবে তা চাবে না, চাইতে হইলে মুখ লাগে। মা তাস্তাহি, যা মনে আসবে তাই। এটা হলো 1 নম্বর মজা। 2 নম্বর মজা কি জানেন? চোখে যেটা লাগবে ওটাই আমার হবে। আজকে চোখে অনেক লাগে, কিন্তু বেশি দেখলে জুতা দেখায়। আপনারা বুঝবেন না, ওরা বুঝছে। চোখে লাগে কিন্তু বারবার দেখলে কি দেখায়? খালি জুতা, কালি কই যাইব? জান্নাতের দ্বিতীয় মজা হলো চোখে যেটা লাগবে ওটাই আমার। চোখে যেটা লাগবে ওটাই তোমার। যেটা লাগবে ওটাই তোমার। এটা হলো জান্নাতের মজা। জান্নাতের 4টা মজাদার নেয়ামত আছে। আল্লাহর দিদার সবচেয়ে উপরে, এটা নিয়ে কোনো বিতর্ক নাই, কোনো দ্বিমত নাই। কিন্তু জান্নাতের সবচেয়ে মজার নেয়ামত কয়টা? কয়টা? 4টা। আনতাহইয়া ফালা তামুতু আবাদা। আজকে 1000 কোটি টাকা আছে কিন্তু হায়াত নাই। দাম আছে? হ্যাঁ, হায়াত আছে, সুস্থতা নাই। দাম আছে? হায়াতও আছে, সুস্থতাও আছে, কিন্তু যৌবন নাই। হ্যাঁ, এই 3টা আছে কিন্তু মাল নাই। দাম আছে? নাইলে প্রবাদ বাক্য উল্টাই তো কি করা। আগে তো প্রবাদ বাক্য ছিল জাতের মেয়ে কালো ভালো, এখন তো কয় টাকা আলার মেয়ে ল্যাংরাও ভালো। প্রবাদ বাক্য উল্টাই তো কেন? জান্নাতে 4টা সবচেয়ে বড় মজার নেয়ামত চিরদিন থাকবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা। চিরদিন জীবন, মওত কোনদিন আসবে না। আনতাশিহু ফালা তামরাজু আবাদা। চিরদিন সুস্থ অসুস্থ কোনদিন হবে না। দ্বিতীয়, আনতাশিবু ফালা তাহরামু আবাদা। চিরদিন যৌবন, কোনদিন বৃদ্ধ হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা। চিরদিন নেয়ামত বাড়বে কোনদিন। আর কি চাও? 2টা মজারও শুনাইলাম। যা কোরআন দিয়া যা চাবে তা মিলবে। মা তাস্তাহি, মনে যা আসবে তা মিলবে। বলে গান মিলবে? দুনিয়ার মতো 4 মিনিটের গান। জান্নাতের গান কমসে কম 40 বছর হবে। তারপরও মন ভরবে না, মনে হবে 40 সেকেন্ড গেছে। আর যে গাইব শুধু গান গাইবে না, গান শেষ 40 বছর তোমার গানে চিমটি দিয়ে বলবো খালি গান দেখবি, আর ভিতরে কিছু নাই। চল কামরা ঘুরা দেখাই আল্লাহ কি বানাইছে। আজকে তো খালি মোবাইলে টাচ করে চুমা দাও। জানি আমি, আইকা নাইকা গায়িকা সাইকা উলঙ্গ সুলঙ্গ দেখা 7 মিটানের জন্য মোবাইলে টাচ করে চুমা দেয়। আবার নাউজুবিল্লাহ পড়ে জিগান দেয় কি দেয় না? নাউজুবিল্লাহ পড়ে বলেন, জিজ্ঞাসা করেন দেয় না? দেয় না? হ্যাঁ, দিনে এরকম 2-4-20 বার দেয়। 20 বার জিজ্ঞাসা করেন। তওবা করো, তওবা। 14 তারিখ থেকে তওবা করো। যদি জান্নাতে ডেইলি 100 বার 14 তারিখ পাইতে চাও, নাইলে এখানেই জীবনে একবার হইব 14 তারিখ, বৎসরে একবার। কিন্তু প্রত্যেকবারই তো জুতা দেখছো, ফুল দেওয়ার পরেও। শেখ খাওয়া মানেই তো জুতা দেওয়া, ঠিক না? কি একটার চেহারা তো কয় না যে শেখ খায় নাই। আমি বলিও না আবার খালিও না, কিন্তু এটা মনে করো না। বলিও না আবার না, খালিও না। আরেকটা পরিচয় আছে, ওটা বললাম না।
না না, সব জায়গায় কমন যাব না। আমি চেহারা দিকে কইতে পারি কয়বার শেক খাইছে। বেশি আমার লোকে চুলায়ও না, কয়ে দুমো একবারে হাত ধরা ধরা দাঁড় করায়। হ্যাঁ, আমি সোনা হাতে নিয়ে বলতে পারি খাদ্য তো আছে। মেশিন লাগে না, আমার হাত কইলা দেয়, খালি নিবা আমি কইলা দিব এত ক্রেট, মেশিনও কইব এত ক্রেট। এটাই বলতে চাইছিলাম না, কইলা দিলাম। এই জন্য বললাম তওবা করো। করবা তওবা পাক্কা? যে 14 তারিখ উদযাপন করব না না না, পাক্কা? হ্যাঁ, কে কে করবা তওবা দেখি? তাইলে বইলা দাও, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামাও। আর 2-3টা কাম করতে হবে। আজকের থেকে ডেলি কোরআনটাকে একবার চুমা দিন। পারবা? ভুল হবে না তো? 24 ঘন্টায় 1 মিনিটও লাগবে না, নিবা একটা চুমা দিয়ে রেখে। পারবা? দ্বিতীয়, আজকের থেকে মসজিদটা বইরা দিব। দুনিয়া আলাদেরকে তাক লাগাইছি, এখন আল্লাহকে খুশি করব। পারবা? কে কে যে আজকার থেকে নামাজ ছুটবে না? পাক্কা? নামাও। আরেকটা কাজ করতে হবে, শেষ। আরেকটা যদি করতে পারো তাহলে তোমাকে আমি ইসলামে লেখা দিতে পারি যে তোমার কোনো গুনাহ থাকবে না। মালাকুল মউত আসবে, কিন্তু তোমার কাছে কোনো গুনাহ থাকবে না। নিয়ায়ও ইসলাম আমি লেখা দিব। যদি ঘুমানোর আগে শুধু হাত দুইটা উঠায় ঘুমাইতে পারো, ঘুমানোর আগে হাত উঠাইবা শুধু, পাওয়া যাবে এই কিশোরগঞ্জ শহরে। বা এখনো আমার কথা শুনতেছে এরকম মা বোন পাওয়া যাবে, স্বামীটা রাত্রে ঘুমাইছে আর সকালে উঠে নাই। এখনো মনে উঠলে চোখের আঁচল দিয়া চোখের পানি মুছে যে হায় ঘুমাইলা আর উঠলা না। পাওয়া যাবে এখানে সন্তান, বাবা ঘুমাইছে আর উঠে নাই। পাওয়া যাবে বাবা সন্তান ঘুমাইছে আর উঠে নাই। হতে পারে তুমিও উঠবে না, এই জন্য তওবা করে ঘুমা। কোনো কঠিন না, খালি হাত উঠায় বলবে আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। আর সকালে উঠা আবার তওবা করো যে আল্লাহ সূর্যটা উঠতে তো দেখলাম, হইতে পারে আমি ডুবতে দেখব না, আমি তওবা করলাম আপনার কাছে। পাওয়া যাবে কিশোরগঞ্জে, সাইজা গাইজা অফিসের জন্য বাহির হয়েছে, কিন্তু ঘন্টাও যায় নাই, বাড়িতে খবর আসছে লাশ আসতেছে। পাওয়া যাবে না এরকম কাহিনী? মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, বা এমনি পথ দিয়ে হাঁটতে যায় অ্যাক্সিডেন্টে মারা গেছে। সকালে উঠে তওবা করো, ডেলি 2 বার তওবা করো, ঘুমানোর আগে ঘুমের থেকে উঠা। পারবা? কে কে পারবা দেখি? আল্লাহ কবুল করুক। কিন্তু ইনশাআল্লাহ এরকম বইলো না, অতীতে যেরকম ইনশাআল্লাহ বলছো আর করো নাই, এরকম ইনশাআল্লাহ আজকে না। আজকে পাক্কা ইনশাআল্লাহ করো। তওবা তো করেই নিলাম, এখন শুধু 3টা করতে হবে। ডেলি 2 বেলা তওবা, 5 ওয়াক্ত নামাজ, আর ডেলি কোরআনটাকে একটা চুমা। আর রমজানটা আসতেছে, 1 মাস কোমর কাইসা লাগবে। 1 মাসের ইবাদত, আরে 70 মাস না, লাইলাতুল কদর কই যাবে? ওইখানে তো 83 বছর 4 মাস হয়ে গেল, তারপরও 70 মাস। যোগ করো কতগুলা হয়। লাগো যুবক, একটা রমজান এরকম করে কাটায়া নিজের কাছে রেখা দাও। কিয়ামতের দিন যেন শো করতে পারো যে কি নিয়ে আসছো, বলে কিচ্ছু নিয়ে আসি নাই, খালি একটা রমজান নিয়ে আসছি। চোখ মিলায় দেখেন, আমি পাবো না আপনি পাবেন। আল্লাহ হাসতে হাসতে বলবে বান্দা তুই পাবি, আমি পাবো না।
একটা রমজান কোমর কাইসা লাগায় দাও, পারবা? এই জন্যই তো আমি বলি, মা বোনরা যদি রমজান বসতো তাহলে প্রতিবেশীকে পাকাইতে দিত না, বলতো কমসে কম ইফতারি, বলতো তুই ইফতারি পাকাইস না কেন? আমি শুনছি এক ঢোক পানি দিয়া, এক ঘুট পানি দিয়া ইফতার করাইলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। আমি নিয়ত করে নিছি ডেলি ইফতারি তোমারটা আমি পাকায়া পাঠাবো, আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার। আমি হাদিস দিতেছি, মান আফতারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে। তো প্রতিবেশীর ঘরের মা বোনরাও বলতো, বোন তোর যখন জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার, আমারও দরকার, আমিও তোরটা পাকায়া পাঠাবো, তুইও কিন্তু ইফতারি পাকাইস না। চলতো আমার গ্রামে, আমার শহরে, আমার দেশে একজন আরেকজনকে রোজা খোলানোর প্রতিযোগিতা চলত, প্রতিযোগিতা, পরিবেশ তৈরি হইতো। কিন্তু বুঝাইতেও পারি না, বুঝতেও পারি না, আমরাই বুঝাইতে পারি না আপনাদেরকে। দোষ আমার, মান স্বীকার করি। যদি বুঝাইতে পারতাম মা বোনদেরকে, তাহলে প্রত্যেক মা বোন রোজা আসতেছে আগের থেকে বইলা রাখতো প্রতিবেশীকে, বোন এইবার কিন্তু খবরদার তুই যদি ইফতারি পাকাস, আমি গরিব হিসাবে যা পারবো ইফতারির আগে তোর ঘরে চলে যাবে। সেও বলতো আমিও যা পারবো তোর ঘরে চলে যাবে। চলতো এক জান্নাত কামানের প্রতিযোগিতা। হায় হায় হায়, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।